নমস্কার। দর্পণে বাংলায় একটু অন্য ধরনের খবর নিয়ে আবার প্রাইম টাইমে আমি চলে এলাম অমিতাভ। আমরা সবাই জানি যে আর কয়েকদিন পর সারা বাংলা জুড়ে বর্ষা নামতে চলেছে, যার অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বাংলার দক্ষিণবঙ্গে এই প্রান্তে কোনো বৃষ্টির খবর নেই, বরঞ্চ অসহ্য গরম। কিন্তু বর্ষা নামলেই আমরা অনেকেই মেতে উঠি সবুজ এবং সবুজের সমারোহতে নিজেদেরকে মেলে ধরতে। অর্থাৎ আমরা ছোট হোক বড় হোক নানান ধরনের গাছ লাগাতে শুরু করি এই বর্ষাকে সামনে রেখে। কিন্তু যখন বর্ষা আসছে তখন ওই ছোট ছোট টবে গাছ না পুঁতে, যাদের অন্তত 2 ফুট বা 4 ফুট জায়গা বাড়িতে অবশিষ্ট আছে, অর্থাৎ মাটি আছে, আমরা তারা এমন একটা গাছ লাগাতে পারি যে গাছটা লাগালে বলা হয় যে বাড়ির ধারে কাছে কোনো অসুখ এসে আপনার কড়া নাড়বে না। যে গাছটা যদি 10-15 বছর রক্ষা করতে পারেন, তাহলে সেই গাছের ফল ফুল পাতা শিকড় ডাল সব কিছু বিক্রি হয় এবং মহামূল্যবান হিসেবে বিক্রি হয়। আর তা থেকে বলা হয় যে 5 জনের সংসারের সারা বছরের মৌলিক চাহিদা মেটাতে পারে 10 থেকে 15 বছর বয়সী এই গাছ। যে গাছের জন্য আলাদা করে কোনো যত্ন করতে হয় না, বরঞ্চ সেই গাছ আমাদের সারা জীবন ধরে কত উপকার করে জানলে আপনি অবাক হয়ে যাবেন। তার জন্য নির্দিষ্ট কোনো জলবায়ুরও দরকার নেই, যে কোনো আবহাওয়াতে এই গাছ বেড়ে ওঠে এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে এই গাছ যে মারাত্মক কাজটি করে থাকে সেটি হচ্ছে এই গাছ পরিবেশ দূষণের হাত থেকে আমাদের রক্ষা করে। আজকে এত গরম, যে গরমে গাড়িতে এসি, বাড়িতে এসি, সর্বত্র এসি, কিন্তু এই গাছ নাকি পূর্ণবয়স্ক হয়ে উঠলে সেই গাছের আশপাশের অঞ্চলের তাপমাত্রা 10 টন এসির সমান ঠান্ডা তৈরি করতে সক্ষম। তাই আসন্ন বর্ষাকে সামনে রেখে আপনাদের কাছে অনুরোধ রাখব যে অন্তত যাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গাতে যদি 2-3-4 ফুট জায়গা থাকে, তাহলে পাতাবাহারি শখের গাছ না লাগিয়ে এমন একটা গাছকে লাগান যার জন্য আপনাকে কোনো রক্ষণাবেক্ষণ করতে হবে না। কিন্তু সারা পৃথিবীর চিকিৎসক এবং বিজ্ঞানীরা বলছেন এই গাছ হচ্ছে ধন্বন্তরী। আর এই গাছ লাগালে বাড়িতে থাকা মানুষদেরও অনেক রোগ ভোগ ধারে কাছে ঘেঁষতে পারে না। আসুন সেই গাছটির কথা বলি, যে গাছটির নাম হচ্ছে নিম গাছ। অত্যন্ত পরিচিত এবং সেই গাছ আমরা দেখতে পাই বনে বাদারে, জঙ্গলে, রাস্তার পাশে অবহেলায় বেড়ে উঠছে। কিন্তু আপনি কি জানেন একটা নিম গাছ আমাদের জীবনযাত্রায় ঠিক কী কী করে? যদি আপনি জানেন তাহলে নিশ্চয়ই এই বর্ষায় একটা নিম গাছ অন্তত লাগাবেন, এটা আশা রাখতেই পারি। দর্পণে বাংলা একটু অন্য খবরের খোঁজ করে, তাই এরকম একটা খবর আজকে আপনাদের সামনে। একটা নিম গাছ যে দূষণ থেকে আমাদের রক্ষা করে সেটা আপনারা ভাবতে পারবেন না তার পরিমাণ কতটা, এবং খুব বেশি মাত্রার দূষণকে সহ্য করতে পারে এই একটি মাত্র গাছ, যার নাম নিম গাছ। নিম গাছের পাতা বাতাসের যে সীসা বা শীষে বলি আমরা, তাকে শোষণ করতে পারে সব থেকে বেশি। বাতাসের ধুলোকণা, কার্বন ডাই অক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেনের মতো বিষাক্ত গ্যাসকে শোষণ করতে পারে সব থেকে বেশি নিম গাছ। 1996 সালে করা একটি সমীক্ষা অনুযায়ী যে শিল্প অঞ্চল বা শহরের দূষণ রক্ষা করার ক্ষেত্রে সব থেকে কার্যকরী ভূমিকা নিতে পারে এই নিম গাছ। এই নিম গাছ শিল্পাঞ্চল এবং শহরকে দূষণমুক্ত করার জন্য দূষণের বিরুদ্ধে একটা সবুজ ঘেরাটোপ বা সবুজ বেল্টের মতো কাজ করে। নিমের কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন ক্ষমতা সব থেকে বেশি। প্রতি সেকেন্ডে 14টি মাইক্রোমোল এরা ঠিক করতে পারে প্রতি বর্গমিটারে।
নিম গাছের সব থেকে বড় কথা, একটু আগে যে কথা বলছিলাম যে এটা আবহাওয়া উপযোগী দেশীয় গাছ, সব ধরনের মাটিতে আপনি এই নিম গাছ পুঁততে পারেন। নিম গাছ অন্য গাছের তুলনায় তাড়াতাড়ি বাড়ে কোনো যত্ন ছাড়াই, এবং জলের যে স্তর তাকে ধরে রাখতে সাহায্য করে এই নিম গাছ, এবং সেই সঙ্গে সঙ্গে মাটির ক্ষয় রোধ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই নিম গাছ। নিম গাছের থেকে তৈরি হওয়া তেল উকুননাশক এবং চর্মরোগকে নিরোধক হিসাবে কাজ করে, অর্থাৎ নাশ করতে পারে। নিমের তেল, নিমের খোল, নিমের পাতা প্রাকৃতিকভাবে কীটনাশকের কাজ করে, এবং এই খোল, পাতা এবং নিমের তেল, তার সঙ্গে সঙ্গে নিমের সার অত্যন্ত গুরুত্বপূর্ণ সার, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নিম গাছের আরও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিমের কাঠ। অত্যন্ত মূল্যবান মহার্ঘ এই কাঠ। এই কাঠের যারা আসবাবপত্র তৈরি করেন তারা জানেন যে কোনো পোকা, যেমন উই পোকা, ঘুন পোকা, এই নিম গাছের কাঠের তৈরি আসবাবপত্রে বাসা বাঁধতে পারে না। নিম গাছ যে কোনো জায়গাতে আপনি লাগাতে পারেন, রাস্তাঘাট, বাড়ির পাশে, পাঁচিলের পাশে, বাড়ির টবে, সড়কে, মূল সড়কে, হাসপাতাল চত্বরে, অফিস চত্বরে, যে কোনো জায়গাতে লাগাতে পারেন এমন একটি গাছ। কারণ নিমের হাওয়াও নাকি অত্যন্ত উপকারী, এবং নিম গাছ যেখানে লাগানো হয় তার যে আশেপাশের অঞ্চলে যদি কোনো ফসল ফলানো হয় সেখানেও কীট পতঙ্গরা এসে বাসা বাঁধতে পারে না বা ফসল নষ্ট করতে পারে না। নিম গাছ এমন একটা গাছ যে গাছের কোনো রোগ হয় না। অনেকে জানেন তো অনেক গাছের অনেক সমস্যা হয়, নিম গাছের কোনো রোগ ব্যাধি হয় না, আর নিম গাছ গরু ছাগলেও খায় না, তাই নিশ্চিন্তে লাগাতে পারেন কয়েকটা নিম গাছ। নিম গাছের আরও একটা বড় যে গুণ, যে পাতা, নিম পাতা, ফসল এবং বীজ সেগুলোকে প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য এবং পোকা দমন করার জন্য ব্যবহার করা হয়। নিমের তৈরি প্রসাধন বা কসমেটিক্স স্বাস্থ্যের উপযোগী এবং অবশ্যই তা পার্শ্ব প্রতিক্রিয়াহীন। একটা নিম গাছ আপনাকে কত ধরনের উপকার করে আমাদের এই সমাজ জীবনে, পরিবেশকে সুস্থ রাখতে। আমরা যদি এগুলো সবার কাছে পৌঁছে দিতে পারি তাহলে এই বর্ষাতে অন্তত একটা করে নিম গাছ প্রত্যেকে লাগাতে পারবেন। অন্তত আর উপকারিতা এবং গুণাগুণ জানার পর তো লাগানো উচিত। নিমের ছাই, নিমের ফল, ফুল, পাতা, কাঠ, শিকড়, ছাল, বাকল সব কিছুর পর নিমের গাছের যদি ছাই, তার কাঠের যে পোড়ানোর পর যে ছাই, সেই ছাই দিয়ে যদি দাঁত মাজা যায় তাহলে দাঁতের মাড়ির অনেক উপকার হয়। এবং আপনারা জানেন আজকের দিনে নিম থেকে টুথপেস্ট এবং মাজন তৈরি হচ্ছে, যা ভীষণভাবে শরীরের জন্য উপকারী, দাঁত এবং দাঁতের মাড়ির জন্য। নিমের তেল তার একটা আলাদা গুণ আছে। নিমের তেল মাথায় দিলে মাথা ঠান্ডা রাখে। চুল পড়ার হাত থেকে এই তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায়, এবং নতুন করে চুল গজায় নিমের তেল থেকে। কত গুণাগুণ একটা সামান্য গাছের, যে গাছটাকে অবহেলায় আমরা জন্মাতে দেখি, আর তার জন্য আমাদের কোনো চিন্তাই নেই, আমরা এই নিম গাছ পোতার কথা কেউ ভাবতেও পারি না। এবং সবথেকে বড় কথা, নিমের তৈরি যে সার ব্যবহার করা হয় তা প্রকৃতির জন্য, কোনো পশু পাখির জন্য কিংবা মাটির জন্য ক্ষতিকারক নয়। তাই বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞান মনে করে যে নিম ধন্বন্তরী মহা ওষুধ। বাড়িতে থাকলে রোগ ব্যাধির হাত থেকে তো রক্ষা পাবেন, এবং আগামী প্রজন্মের জন্য, আগামী শতাব্দীর জন্য বিজ্ঞানীরা মনে করছেন যে রাসায়নিক ওষুধের বদলে যদি নিম থেকে তৈরি হওয়া ওষুধ ব্যবহার করেন, যা মানব শরীরের অত্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়াহীন রোগ সারাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর ওই যে বলছিলাম 10 থেকে 15 বছর যদি একটা নিম গাছের বয়স হয়, সমীক্ষায় উঠে এসছে যে তার ফল, ফুল, পাতা, শিকড়, কাঠ, বিভিন্ন অংশ আপনি
যদি বিক্রি করেন তাহলে সেরকম এক একটা পরিণত গাছ সারা বছর আপনার একটা ছোটোখাটো পরিবার মানে 5 জনের পরিবারের সারা বছরের মৌলিক যে চাহিদা তাকে রক্ষা করতে পারে। তাই এবারের বর্ষা হোক সবুজ বিপ্লবের, পারলে অন্তত একটা করে নিম গাছ লাগান। অন্য গাছের জন্য কি করতে হবে না করতে হবে এই নিয়ে তো মাথা আমরা অনেক খারাপ করি। একটা যদি নিম গাছ লাগাতে পারেন জানবেন প্রকৃতি পরিবেশ দূষণ রোধে এবং আপনার বাড়ির প্রত্যেকের শরীরের স্বাস্থ্য রক্ষা করতে এবং বিভিন্ন কীটপতঙ্গের হাত থেকে আপনার আশেপাশের অঞ্চলকে রক্ষা করতে এই একটা গাছই যথেষ্ট। তাই আসুন বর্ষায় দামি দামি ফুল গাছের টব না কিনে অন্তত টবে হলেও 2-1টা নিম গাছ লাগাই, পরিবেশকে বাঁচাই, নিজেরা ভালো থাকি। আর নিম গাছ মানেই এত ধরনের গুণ, আর যেগুলো বলতে পারলাম না সেরকম অসংখ্য গুণ আছে এই নিম গাছে। তাই আর দেরি করে লাভ কি। আসুন এবারের বর্ষায় আমরা প্রত্যেকে অন্তত একটা করে নিম গাছ লাগাই। একটু অন্য ধরনের খবর নিয়ে আজকে দুরন্ত গতিতে ছুটে চলা জীবনে একটুখানি আপনাদের মাথায় এই নিম গাছের উপকারিতার কথা তুলে ধরলাম, যাতে আমরা সবাই বাঁচতে পারি, প্রকৃতি পরিবেশ সমস্ত জীবজন্তু এবং আপনার পরিবার সুস্থভাবে বাঁচতে পারে। দর্পণে বাংলায় এখন এটুকুই। পরবর্তী এরকমই বেশ কিছু অন্য ধরনের খবর নিয়ে আবার ফিরব পরবর্তী পর্বে দর্পণে বাংলায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, দর্পণে বাংলায় নজর রাখুন, কারণ ওই যে দর্পণে বাংলা মানে সোজা কথা সোজাভাবে।